শবে বরাতের এই চাঁদে অনেকে অনেক মজার কিছু রান্না করে, কিন্তু আমি আর আজকাল তেমন কিছু রান্না করি না। কারণ শবে বরাতের কথা মনে পড়লে অনেক দুঃখের স্মৃতি চোখে ভেসে ওঠে। ছোটবেলায় দেখতাম মাকে শবে বরাতের চাঁদ উঠলে এই সময় রুটি, হালুয়া, মাংস নানা কিছু রান্না করা হতো, বরফি থেকে শুরু করে। আর গরিব মিসকিনদের মাঝে সেই খাবার বিতরণ করা হতো। এটা ছিল আমাদের গ্রামে ঘরে ঘরে প্রায় সবার একই এই ধরনের রান্নাবান্না। মা চাচিদেরকেও দেখেছি রুটি, হালুয়া তৈরি করতে, মাংস বা বিভিন্ন কিছু খাবারের আইটেম তৈরি করতে আর গরিব মিসকিনকে দান করার জন্য। আর সেই সাথে শবে বরাতের চাঁদে সবাই নামাজ পড়তে যেত। ছেলে মানুষরা মসজিদে দল বেঁধে, ছোট বাচ্চারা পর্যন্ত, ছেলেরা যারা ছিল তারাও মসজিদে চলে যেত নামাজ পড়তে। আর বাড়ির মহিলারা, মেয়েরা সবাই একসাথে নামাজে যেন এক আনন্দ উৎসব ছিল আমাদের জন্য। সময়গুলো খুবই ভালো ছিল। এই শবে বরাতের চাঁদে আমার দাদা মারা যায়, তো সেটা আমার জন্য খুবই দুঃখের একটা স্মৃতি। দাদা যখন মারা গেছিল ঠিক তার 1 বছর পরে আমার দাদিও মারা যায়, সেটাও ছিল শবে বরাতের চাঁদেই। সারা রাত ধরে দাদি নামাজ পড়ে শবে বরাতের, এবং ফজরের নামাজের ওয়াক্তেই তার শরীর হঠাৎ করে খুব অসুস্থ হয়ে যায় জায়নামাজে বসা অবস্থায়। তারপর দাদি কয়েক ঘন্টার মাঝে আমাদেরকে ছেড়ে বিদায় নেন। এটা আমার জন্য খুবই করুণ একটা কাহিনী। তো এটা পার হওয়ার বেশ কিছু বছর পর এমনই এক শবে বরাতের চাঁদে মা আমাকে ফোন দিয়ে বাড়ি যেতে বলছিল। সে তখন গ্রামের বাড়িতে আর আমি ছিলাম বাসায় শহরে। বলছিল জামাইকে নিয়ে বাড়িতে আয়, রুটি হালুয়া বানিয়েছি, মাংস রান্না করেছি। বাকি 2 বোন আমার, ওরাও তখন গ্রামের বাড়িতে, 2জন ইউনিভার্সিটি থেকে ছুটিতে বাড়িতে আসছে। আর মেজো বোনের নতুন জামাই, সেও আসছে। তো আমাকে খুব করে বলছিল আসার জন্য। আমি বললাম হ্যাঁ আসবো, কিন্তু আমার হিটলার সাহেব অফিসে ছিলেন, সেজন্য যেতে পারিনি। যে ও সন্ধ্যায় অফিস থেকে ফিরলে তারপর আসবো, কিন্তু ওর যেহেতু একটু লেট হয়ে যায় সেই জন্য আর সন্ধ্যা রাতেও যাওয়া হয়নি। ভাবলাম দেরি হয়ে গেছে, আগামীকালকে ভোরে আসবো। তো আমার বাবাকেও আমি এটা বলে আশ্বস্ত করলাম, তোমরা টেনশন করো না, ভোরবেলায় একদম এসে বাড়িতে নাস্তা করব। তাদেরকে সান্ত্বনা দিয়ে রাখলাম। সন্ধ্যা রাতে আমার মেজো বোন রুটি হালুয়া খেতে চাইলে মা আবার রুটি বানাতে গিয়ে কিন্তু তার শরীর হঠাৎ করেই খুব খারাপ হয় এবং বলে যে আমি রুটি বানাতে পারছি না, তোরা একটু বানিয়ে খা, আমি শুয়ে পড়লাম। তো এরপর যা ঘটেছিল, আস্তে আস্তে মা অসুস্থ হতে থাকে এবং সেই রাতেই অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। শরীর খুব খারাপ হয়। ভোরের দিকে তাকে হসপিটালে নেওয়া হয়, ইমার্জেন্সিতে ভর্তি করানো হয়। কিন্তু দুর্ভাগ্যবশত পরের দিন ঠিক জুম্মার নামাজ শুরু হওয়ার সাথে সাথে সে আমাদেরকে ছেড়ে বিদায় নেয়। তো এই সব ঘটনার পর আর শবে বরাতের কথা মনে পড়লেই যখন এগুলো মনে আসে, আর নতুন করে কোনো খাবার আইটেম রান্না করা, মানে এত মৃত্যুবার্ষিকীগুলো সব শবে বরাতেই চলে আসছে। এই জন্য আর কিছুই ভালো লাগে না। এখন শুধু দোয়া চাই আল্লাহর কাছে, সবার কাছেও এই মিনতি, সবাই আল্লাহর কাছে প্রার্থনা করুন সবাই ভালো থাকুন। আর যারা পরলোকে চলে গেছেন তারা যেন কবর আযাব থেকে মুক্তি পায়, আল্লাহ তাদের জান্নাতবাসী করুক।